ধন্যবাদ কবি রাতুল দেব বর্মন। এবার মূল প্রবন্ধের উপর সংক্ষিপ্ত আলোচনা করতে আসছেন কবি আমিনুর রহমান। সামনে উপবিষ্ট সুধীজন এবং প্রথমেই আজকের প্রবন্ধকার বাংলাদেশের অগ্রগণ্য সাংস্কৃতিক কর্মী এবং নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এত অল্প সময়ে বেশ বিস্তৃত এই প্রবন্ধটি রচনার জন্য। এই প্রবন্ধকে যদি আমরা একটু ক্রস সেকশন করি, যদি একটু বিভাজিত করি, তো দেখা যাবে নাসিরউদ্দিন ইউসুফ শুরুতে শৃঙ্খল মুক্তির জন্য কবিতা এই শিরোনামকে একটু বোঝাতে চেয়েছেন, যদিও আমি মনে করি একটু দীর্ঘায়িত করলে ওই জায়গাটুকু ভালো হবে। উনি চিত্তের মুক্তির উপর খুব জোর দিয়ে সাথে সাথে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক শৃঙ্খল তো আছেই। যদি আমরা ভাগ করি তার প্রবন্ধকে, উনি মূলত দক্ষিণ আমেরিকা বলছেন, যদিও সেটা আসলে ল্যাটিন আমেরিকা হবে। দক্ষিণ আমেরিকা বললে খুব অল্প কয়েকটি দেশ হয়ে যায়। আমি মনে করি যেমন আরব বিশ্ব সম্পর্কে আমরা প্রায় কিছুই বলিনি। মাহমুদ দারবিশের নাম এসছে শুধুমাত্র। আপনারা যদি এখন খেয়াল করবেন, সিরিয়া, ইরাক এবং ওই পুরো বেলটা, মিশর, টার্কি, এই বেল থেকে অনেক কবি, সমকালীন কবিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কেউ দেশ ত্যাগ করেছে নিজভাবে, কাউকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই যে শৃঙ্খল, এবং সেই শৃঙ্খলের ভিতরে আবদ্ধ হয়ে কবিরা তাদের রচনা করছেন। আমি তো আমার বন্ধুদের চিনি। সেই ইরাকের কবি মুনায়েম আল ফাকের, যে এখন জার্মানিতে বসে কবিতা লিখছেন, তার কি ক্ষোভ। আমি তো চিনি সিরিয়ার সেই কবি, আমার বন্ধু জানি দোস্ত, সে বসে জার্মানিতে বসে কবিতা লিখছেন। শৃঙ্খল তো ওখানেই। এই শৃঙ্খল ভাঙার, আমি বিশ্বাস করি উনি এই অর্থেই বলেছেন, সব কবি তো বিপ্লবী হয় না। বেঞ্জামিন মোলোয়েসি মতো কবি কয়জন আছেন যারা বিপ্লবের সাথে জড়িত হয়েছেন, যারা জীবন দিয়েছেন। বিপ্লব আমাদের কবিদের অন্তরের বিপ্লব। কবিরা সাধারণত কোনোভাবেই যে কোনো একটি অনাচার, একটি পছন্দের বাইরের কোনো কিছু হলেই সেখানে বিপ্লব ঘটান, তার মনের প্রকাশ ঘটান। এখানেই তো মুক্তি, এখানেই তো কবির স্বীকৃতি। এবং সেই কবি হয়ে ওঠেন যখন তার সামনে সেই অনাচার, দুরাচারকে উপেক্ষা করতে দেখেন না। উনি তার কথা, তার কবিতায় পাখা ছড়ান। এই মুহূর্তে কবিতা রচনার যদি আপনারা সেটা ইউরোপে নয়, আমার কবি বন্ধু ইউরোপে চলে গেলেন। কবিতার উন্মোচন এখন ল্যাটিন আমেরিকায়, কবিতার উন্মোচন এখন এশিয়ায়, কবিতার উন্মোচন এখন আফ্রিকায়। তো এবং এখন হচ্ছে আরব বিশ্ব, তাই হচ্ছে। তো এই জায়গাগুলো নিয়ে আমরা যদি আরেকটু পড়াশোনা করি, আরেকটু বিস্তৃত গবেষণা করি, তাহলে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে এবং আমাদের রচনাও আরও স্বীকৃত হবে। ল্যাটিন আমেরিকার কথা বলতে গিয়ে কবি নাসিরউদ্দিন ইউসুফ আর্নেস্টো কার্ডিনালের কথা বলেছেন। আর্নেস্টো কার্ডিনাল আমার ব্যক্তিগত বন্ধু, প্রায় 15 বছর বেশি সময় থেকে আমি চিনি। গত মাসে তার 95তম জন্মদিন পালিত হলো। 95তম।
এখনো সে সক্রিয় কবিতায়। এবং নাসিরউদ্দিন ইউসুফ একটা জিনিস জানেন না, আমি জানি যেহেতু আমি 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 ঘটনাটা জানি, এখন যেটা নিকারাগুয়াতে হচ্ছে, নাসিরউদ্দিন ইউসুফ বলেছেন অনেস্টো কার্ডিনাল সেই সোমোসা, দ্যাট মিনস আনাস্তেশিয়া সোমোসা, যে স্বৈরাচার ছিলেন, এবং সেই সময় সান্দানিস পার্টির একজন মূল মুখপাত্র ছিল অনেস্টো কার্ডিনাল, তার সাথে গিউগান্ডা বেলি, ফ্রান্সিসকো দিয়াসিস, এরা সবাই। এবং দুঃখের বিষয় সান্দানিস পার্টিতে ওই সময়ে ওর্টেগাও ছিলেন, যিনি এক বর্তমানের স্বৈর শাসক। এবং সবচেয়ে দুঃখিত বিষয়, আর্নেস্টো কার্ডিনালকে তার বিরুদ্ধে কবিতা লিখতে হচ্ছে। এটাই কবির সার্থকতা, একজন কবির শৃঙ্খল মুক্তি। সে তার স্বজাতিকেও ছাড়েন না যদি তা ন্যায়ের বিরুদ্ধে। ল্যাটিন আমেরিকার কবি, উনি বলেছেন, আরো বেশ কয়েকজন কবির নাম বলেছেন পাবলো নেরুদা কিভাবে মারা গিয়েছেন, পিনাচোর মাধ্যমে আরো তো মারা গেছেন অনেকে। আরেকটি কথা আমার মনে হয় ল্যাটিন আমেরিকা সম্পর্কে বলা উচিত, একজন কবির নাম বলাই হয় না, অনেকে হয়তো আমরা জানি না। সেই সমুজার কথা বলছি। সমুজাকে যে মেরেছিলেন সে একজন কবি ছিল, এবং সেই জায়গাটাতে আমি গিয়েছি। তার নাম রিগোরবের্তো লোপেজ, নিকারাগুয়ার কবি, লিওতে বাস, এবং সে খুব চাতুরি করে তার পার্টিতে অ্যাটেন্ড করে সমুজাকে হত্যা করেছিল। কবি বিপ্লবীতেও পরিণত হয়েছিল, এবং সে দেশকে মুক্তি দিয়েছিল, এবং আবার সেই দেশ অন্ধকারের করলে আবর্তিত হয়েছে। এখন প্রায় নিকারাগুয়া অন্ধকারে আবর্তিত, প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটি বন্ধ। কবিরা খড়গ হস্তে আবার লিখে বেড়াচ্ছেন তাদের অমর কবিতা। নাসিরউদ্দিন প্রবন্ধে সমকালীন কবিদের সম্পর্কে আমরা ওনার খুব প্রতিষ্ঠিত সব কবিদের রেফারেন্সে প্রায় এসছে, আরো কিছু হয়তো যুক্ত হবে পরে। সমকালে আমি অনুরোধ করব তাকে সমকালীন কবিতার যে ধরনের আমরা শৃঙ্খল মুক্তিতে পড়েছি, শৃঙ্খল মুক্তির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে কবিরা সারা বিশ্ব জুড়ে। তুলসী দিয়াজা বলছিল যে এশিয়া প্যাসিফিক সম্পর্কে, এশিয়া সম্পর্কে শুধু বাংলাদেশ নিয়ে লিখেছেন, এশিয়ার আরো অনেক দেশে অনেক কবির দেশের কবিতার এবং কবিতা চর্চার যে খড়গহস্ত, সেটা তো আছেই। বেঞ্জামিন মোলোসিকে ছাড়া আফ্রিকার কবিতা মনেই করা যায় না, যাকে 85 সালে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। বেঞ্জামিন মোলোসি সম্পর্কে বা তাকে নিবেদিত কবিতা আমাদের সারা পৃথিবীতে, বাংলা ভাষায়, আমাদের বাংলাদেশে বসেও আমরা যত কবিতা লিখেছি, সারা পৃথিবীতে যত লেখা হয়েছে তার তুলনা ভাগ। বেঞ্জামিন মোলোসি তার জীবন দিয়েছিল কবিতার জন্য, শৃঙ্খল মুক্তির জন্য, এবং বিশ্বাস করুন, এবং তাকে নিবেদিত করে সে তাইওয়ানের কবি, যিনি এই কবিতা উৎসবে কবিতা পড়েছেন, লি কুই শেন, একটি চমৎকার কবিতা লিখেছিলেন। আমি শুধু তার কয়েকটি অংশ পড়ি, আপনারা দেখবেন একটি কবিতা, একজন কবি কবিতার মাধ্যমে একজন কবিকে কিভাবে স্মরণ করতে পারে। কবি বেঞ্জামিন মোলোসি, তোমাকে যখন ঝুলানো হলো ফাঁসিতে, মৃত্যুর জন্য লেখা হচ্ছিল তোমার জীবনের সর্বশেষ কবিতা, যার ওজন বেশি সারা পৃথিবী থেকে। দাড়ি পাল্লার এক পাশে তোমার নিস্তব্ধতা, ক্ষয়িষ্ণু ফুল, এবং অপর পাশে কম্পমান দোলায়মান পৃথিবী। কি চমৎকার কবিতা সে বেঞ্জামিন মোলোসিকে স্মরণ করে লিখেছে। কে লিখছেন? একজন তাইওয়ানিসি কবি। তাইওয়ানের কবিরা, তাদের কবিতা যদি আপনারা পড়বেন, তাইওয়ানের কবিরা এখন পুরোপুরি শৃঙ্খলাবদ্ধ। চাইনিজ ভাষায় তারা মুক্তির জন্য আকুতি করছেন সবসময়।
প্রত্যেকজন কবিকে আমি দেখেছি তাদের কবিতা একটি বিশেষ অংশ শৃঙ্খল মুক্তির জন্য। এবং এই তাইওয়ানি কবিরা তাদের চাইনিজ ভাষা, চাইনিজ গণ্ডি থেকে বেরিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছে, শৃঙ্খল মুক্তির জন্য চেষ্টা করছে। এইভাবে এশিয়া, আরব, এভাবে আফ্রিকা, এভাবে ল্যাটিন আমেরিকা, এই সমস্ত সব অঞ্চলগুলোতে, ইউরোপে খুব বেশি নেই না হলেও সেখানে স্বাধীনতা অনেকটুকু আছে। কবিরা বলতে পারে, আমরা বলতে পারি না, আমাদের বলতে দেওয়া হয় না, অনেক ক্ষেত্রে আটকে দেওয়া হয়, কণ্ঠস্বর রুদ্ধ করা হয়, জেলে ভরা হয়, ফাঁসিতে ঝুলানো হয়। এই জন্যই তো কবিরা সারা বিশ্বে শৃঙ্খল মুক্তির জন্য গান গেয়ে গেছেন। আমরা কি করে ভুলি আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় সেই গীতি কবিতা, জোয়ান বায়েস, বাংলাদেশ বাংলাদেশ, সেই অমর কবিতা, এটা তো কবিতাই লিখিত হয়েছিল। বাংলাদেশের মুক্তির সাথে শৃঙ্খল মুক্তির কবিতা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। গফর ভাই, আব্দুল গফর চৌধুরীর সেই অমর কবিতা আমার ভাই রক্তে রং। আসুন আমরা এই শৃঙ্খল মুক্তির জন্য সারা পৃথিবীতে যে কবিরা জীবন দিয়ে যাচ্ছে, লিখে যাচ্ছে, চেষ্টা করছে, তাদের পক্ষে কাজ করি। আসুন এই শৃঙ্খল মুক্তির পথে এক পা এগিয়ে যেতে। সবাইকে ধন্যবাদ।